হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বং উইথ তানিয়া। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মাম্মাম স্কুলে গেলে ওর সারাদিনের রুটিনটা ঠিক কীরকম হয়। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। অন্যান্য বাচ্চাদের মতো ও কিন্তু সকালবেলা একদমই ঘুম থেকে উঠতে চায় না, আর ওর সকালেই একদম মর্নিংয়ে স্কুল থাকে। 6:30টার মধ্যে ওর গাড়ি চলে আসে, তাই সেই অনুযায়ী আমাকে ওকে তৈরি করতে হয়। আর মোটামুটি 5:30 থেকে 5:45টার মধ্যে আমি ওকে তুলে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ও একদমই উঠতে চায় না। কোনোভাবে জোর করে ওকে আমায় তুলতে হয়। বলতে পারো এটা আমার কাছে একটা যুদ্ধ, ওকে ঘুম থেকে তোলাটা। তো দেখো, আমি এরপর ওকে ঘুম থেকে তুলে তারপর আমি ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করি। যেহেতু ও খুব মর্নিংয়ে স্কুলে যায়, যার জন্য ওকে সকালবেলা কিন্তু আমি একদমই স্নান করে পাঠাই না। আর ও মোটামুটি 6:30টায় যায়, আর 11:30 নাগাদ স্কুল থেকে বাড়ি ফিরে আসে। আর তারপর আমি ওকে একটুখানি রেস্ট নিয়ে তারপর ওকে আমি স্নান করিয়ে তারপর ওকে আমি লাঞ্চের খাবার খাওয়াই। তো দেখো, সকালবেলা আমি এইভাবে ওকে ঘুম থেকে তুলি। একটু ভালোবেসে আদর করেই তুলতে হয় বেবিদের, কেন কি ওরা সকালবেলা স্কুল থেকে এত ভোরবেলা ঘুম থেকে ওঠাটাই খুবই ওদের কাছে ডিফিকাল্ট। আর যেহেতু এই 2-2.5 বছর ওরা ঘরেতেই ছিল, স্কুলের সাথে কোনো কানেকশান ছিল না, অনলাইনে ক্লাস করছিল প্রত্যেকটা বাচ্চাই। তো তখন অনলাইনে ক্লাসটা যেহেতু অনেকটা দেরিতেই হতো, যার জন্য এই সকালে অফলাইনের ক্লাসটা ওদের কাছে, প্রতিটা বাচ্চাদের কাছে একটুখানি হেকটিক হয়ে যায়। তো দেখো, এরপর আমি ওকে ব্রাশ করিয়ে দিলাম। ব্রাশ করিয়ে তারপর আমি ওকে একদম ডাইরেক্ট ইউনিফর্ম পরিয়ে দিচ্ছি। আর ওকে না এইভাবে ভুলিয়ে ভালিয়ে তারপরেই সমস্ত কিছু আমাকে করাতে হয়, কারণ ওর ঘুমের রেস্টটা তখন অবধি থাকে। তো যার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ভালো করে আগে ওকে মুখটা ধুইয়ে দিই, আর মুখের মধ্যে ভালো করে জলের ঝাপটা দিয়ে দিই, যাতে ওর ঘুমটা আস্তে আস্তে চলে যেতে থাকে। তো দেখো, এখানে আমি ইউনিফর্ম পরিয়ে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে ওই সকালবেলা আমি ব্রেকফাস্টটা দেব। সকালবেলা যেহেতু খুব সকালে বেরোয়, বললামই তোমাদের 6:30টায় গাড়ি আসে, তো সেখানে ওকে খেতে হয় মোটামুটি 6টায়। আর 6টার সময় ব্রেকফাস্ট সেইভাবে কিছুই করতে পারে না। তো দেখো, এখানে আমি ওকে একদম চুল টুল বেঁধে একদম রেডি করে দিলাম। তো এখানে আমি ওকে একটুখানি আদর করে নিচ্ছি, তাতে কিন্তু ওর মনটা এবং মুডটা ভীষণভাবে ফ্রেশ হয়ে যায়। তো মায়েদের কাছ থেকে এইরকম ভালোবাসা পেলে কিন্তু বাচ্চাদের মনের মধ্যে আরেকটা স্পিড জাগে। তো দেখো, ওকে আমি একদম কমপ্লিট হয়ে গেছে আমার, ওর সমস্ত মোজা পরিয়ে ইউনিফর্ম পরানো সব কমপ্লিট হয়ে গেছে। এবার ওকে আমি খেতে দেব। তো ব্রেকফাস্টে ও সেরকম হার্ডি ফুড কিছুই খেতে পারে না। ও যেটা খেয়ে যায় সেটা হচ্ছে কখনো কখনো হরলিক্স খেয়ে যায়, কখনো কখনো বর্নভিটা। আজকে যেমন ওকে আমি দিচ্ছি দুধের সাথে বর্নভিটা, তার সাথে 2টো বিস্কিট। আর কখনো কখনো আমি কিন্তু দুধটা স্কিপ করে জলের সাথেও দিই, গরম জলের সাথে বর্নভিটাটাও দিই, কারণ ও সবসময় দুধের সাথে খেলে অ্যাসিডিটি হয়ে যাওয়ার চান্স থাকে অনেক সময়। তো যার জন্য দিই না, মাঝে মধ্যে দিই, আবার মাঝে মধ্যে আমি জলের সাথেও দিয়ে দিই। তো দেখো, এখানে 1 গ্লাস দুধের সাথে আমি 2 চামচ বর্নভিটা আর 2টো বিস্কিট, এটাই কিন্তু সকালবেলা আমি ওকে স্কুলে যাওয়ার সময় দিচ্ছি। তো মোটামুটি ওর ব্রেকফাস্ট কিন্তু একই থাকে, কখনো ওকে হরলিক্স করে দিই, কখনো বা বর্নভিটা, কখনো বা কমপ্ল্যান। তো তার সাথে 2টো থাকে বিস্কিট, ও এটাই কিন্তু খেয়ে যায় সকালবেলা। ও কিন্তু সুজি বা এই ধরনের হার্ডি ফুড একদমই মাম্মাম খেতে পারে না। তো একদম যেহেতু ওইগুলোও খেতে পারে না, ছোট থেকেই অভ্যাস ও সকালবেলা এইরকম পিডিয়াশিওর, হরলিক্স, বর্নভিটা এইসব জিনিসগুলো ছোট থেকেই ও খায়, যার জন্য ওর কাছে এই সকালবেলা এই খাবারটাই একদম পারফেক্ট। তো তারপর তো আমি ওকে টিফিন দিয়েই দিই, টিফিনে ও মোটামুটি টুকটাক খেয়েই নেয়। তো দেখো, এখানে ওকে আমি দিয়ে দিয়েছি, এটা ও নিজে নিজেই খেয়ে নেয়। আর তারপর দেখো, ও একদম রেডি স্কুল যাওয়ার জন্য, ঠাকুর প্রণামও করে নিয়েছে। এবার দেখো, ওকে আমি স্কুলের টিফিনও দিয়ে দিয়েছি। আজকে দিয়েছি পাস্তা, একটা কেক, কলা আর কিছু ড্রাই ফ্রুট দিয়েছি, যেমন বাদাম। তো এখানে দেখো, আমি ওর টিফিন দিয়ে দিলাম, জলও দিয়ে দিলাম, একদম রেডি করে দিয়েছি ওকে আমি। পুরো ব্যাগটা কিন্তু আগের দিন রাত্রেই আমি সমস্ত রুটিন অনুযায়ী কিন্তু ওকে আমি সমস্ত বই গুছিয়ে রাখি, কারণ এতটা সকালবেলা বই গোছানোর টাইমটা হয় না। তো ব্যাগ আমার একদমই রেডি করা থাকে, সকালবেলা আমি শুধু জল আর টিফিনটা ওকে দিয়ে দিই। তো দেখো, একদম ওর সমস্ত আমি কমপ্লিট করে দিয়েছি। আর এখানে দেখো, ওর গাড়িও চলে এসেছে। তো নিচে আমি ওকে দিতে যাই।
তো দেখো ওর গাড়ি চলে এসছে, আমাকে টাটাও করে দিল। তো তো দেখো স্কুলে বেরিয়ে গেল। এরপর দেখো মোটামুটি 11:30টা বেজে গেছে, আর আমি এইভাবেই প্রত্যেক দিন কিন্তু নিচে এসে ওয়েট করি ওর জন্য। ওর গাড়ি ঠিক 11:30টার মধ্যেই ঢোকে। তো দেখো ও স্কুল থেকে চলেও এলো, বন্ধুদের টাটা করছে। তো দেখো ওকে আমি এইভাবে নিয়ে যাচ্ছি। ওকে আমি বলছি যে পিঠের ব্যাগটা দিতে, ও কিছুতেই দিতে রাজি না। ও নিজের ব্যাগ নিজেই ক্যারি করতে চায়, যদিও অভ্যাসটা ভালো, কিন্তু অনেকটা ও মানে ব্যাগটা নিয়ে আসে। ব্যাগটা অনেকটা ভারী হয়, যেহেতু ওর মধ্যে বই খাতা অনেক কিছু থাকে। তো দেখো চলে এসেছে, আর চলে আসার পরে এইভাবে ও গরমে একদম যাতা অবস্থা হয়ে যায়। বুঝতে পারি স্কুলের ইউনিফর্ম পরে থাকে, অ্যাকচুয়ালি বাড়িতে ঠান্ডার মধ্যে থাকে, স্কুলে থেকে আসার পর একটুখানি ঘেমে যায় প্রচণ্ড। তার আমি কিন্তু স্কুল থেকে আসার পর ওকে সমস্ত ইউনিফর্ম খুলিয়ে একটুখানি পাখার তলায় একটু বসিয়ে রাখি আধ ঘন্টা মতো, যাতে ওর ঘামটা একদম ড্রাই হয়ে যায়। আর তারপর দেখো ওকে আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে গ্লুকন-ডি। রোজই কিন্তু স্কুল থেকে আসার পর আমি ওকে গ্লুকন-ডি না তো নুন চিনির শরবত এই ধরনের কিছু একটা করে দিই, আর অথবা ডাবের জলও মাঝে মাঝে দিই, যেটা যখন থাকে তখন দিই। গ্লুকন-ডিটাই বেশি দিই, আর ডাবের জল মানে ডাব থাকলে ডাবের জলটাও কিন্তু দিই। তাতে কি হয়, ও যে এই ঘেমে যায় স্কুলের মধ্যে, তাতে কিন্তু অনেকটা ওর মধ্যে ইমপ্রুভমেন্ট হয়ে যায়। তো দেখো ওকে আমি গ্লুকন-ডিটা করে দিলাম। তো রোদ থেকে আসার পর কিন্তু এই জিনিসগুলো, ছোট ছোট জিনিস বাচ্চাদের কিন্তু দেওয়া অবশ্যই দরকার, যেহেতু সামারে বেবিদের অনেকটাই সোয়েট হয়। তো যার জন্য কিন্তু এই গ্লুকন-ডি বা নুন চিনির শরবত বা ডাবের জল এরকম কিছু দেওয়া দরকার। আর তারপর দেখো আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ওকে বসিয়ে রাখার পর ঘামটা ড্রাই আউট হয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু ওকে আমি স্নান করাই। স্কুল থেকে এসে কিন্তু একদমই আমি ডাইরেক্ট কখনোই ওকে স্নান করতে ঢোকাই না, তাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। ওকে 1 ঘন্টা মতো আমি বসিয়ে রাখি, যখন দেখি যে একদম ওর ঘামটা পুরো ড্রাই হয়ে গেছে তখন কিন্তু ওকে আমি ভালো করে স্নান করিয়ে দিই। তো দেখো এখানে আমি ওকে স্নানও করিয়ে দিয়েছি, আর ও একদম এখন রেডি হয়ে গেছে, মানে লাঞ্চের প্রিপারেশনের জন্য রেডি। তো মোটামুটি এখন 1টা বেজেও গেছে। তো এরপর আমি যেটা করি, ওকে একদমই কিছু আর খেতে দিই না, একবারে যা ও টিফিন খায় তারপর কিন্তু ওকে আমি স্নান করিয়ে ওকে আমি একদম লাঞ্চের জন্য রেডি করে দিই। আর দেখো ও একটুখানি এরকম টিভি দেখে বা একটু খেলা করে বা কার্টুন দেখে, তারপরেই কিন্তু আমি লাঞ্চটা মোটামুটি রেডি করছি। আর ততক্ষণ ও একটু এরকম সমস্ত নিয়ে খেলে। আসলে ও যেহেতু অনেকটা সকালে ওঠে, অনেকটা ভোরবেলা ওঠে, ওকে যদি এই খেলনাগুলো আমি না দিই বা ও যদি না খেলে তাহলে কিন্তু ও সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়বে। ওকে জাগিয়ে রাখার জন্যই কিন্তু ওকে আমি বলি যে তুই একটু খেলা কর বা একটু টিভি দেখ। তো দেখো এইভাবে প্রত্যেক দিন কিন্তু স্নান করার পর একটুখানি কার্টুন দেখে, একটুখানি খেলা করে নিজের মনে। আর ততক্ষণ আমার যা যা রান্না আছে কমপ্লিট করে ওকে আমি লাঞ্চের জন্য রেডি করে দিই। আর মোটামুটি 1:30টা নাগাদ কিন্তু ও একদম লাঞ্চের প্রিপারেশনের জন্য রেডি। 1:30টা নাগাদ ওকে আমি একদম লাঞ্চ সার্ভ করে দিই। তো দেখো আজকে কিন্তু লাঞ্চে আছে মাটন। আমি মাটনটা করে মানে হয়ে গেছে আমার মাটনটা, তো এবার ওকে আমি দেব। আর ও আর আমি একসাথেই মোটামুটি খেতে বসে পড়ি। তো আমি মোটামুটি চেষ্টা করি ওকে 1:30টার মধ্যেই দেওয়ার, কারণ যেহেতু ও টিফিনটা খায় তো একটুখানি মানে ও 1টার মধ্যে খুব একটা লাঞ্চ খেতে পারে না, মোটামুটি 1:30টার মধ্যে ওর খিদেটা পেয়ে যায় ভালো রকমই, এবং ও তখন নিজে নিজেই খেয়ে নেয়। তো দেখো আজকে কিন্তু লাঞ্চে আছে মাটন, আলু ভেন্ডি ভাজা, শসা আর একটু ডাল। এটা কিন্তু আমি আজকে ওর লাঞ্চে করেছি। আর এই ডালটা কিন্তু রোজই থাকে ওর, চিকেন বা মাটন তো থাকে, তার সাথে কিন্তু এই ডালটা কিন্তু রোজই ওকে আমি দিই। আর আলু ভেন্ডি ভাজা দিয়েছি, এটাও যদিও খুব একটা পছন্দের নয় কিন্তু ও মোটামুটি খেয়ে নেয় অল্প একটু। আর রোজ যেটা দিই সেটা হচ্ছে ওর কিউকাম্বার শসা, এটা কিন্তু খুব পছন্দ করে, শসা বা স্যালাড খেতে ও ভীষণ রকম পছন্দ করে। আর আজকে তোর ফেভারিট খাবার হয়েছে সেটা হচ্ছে মাটন। তো দেখো মাটন দিয়ে মানে খুব সুন্দর করে ও নিজেই লাঞ্চ খেয়ে ফেলবে। খুব পছন্দের খাবার হলে তো আর আমাকে খাওয়ানোরও কোনো মানে ঝামেলা থাকে না, ও নিজেই খেয়ে নেয়। আর কখনো যদি না খায় তো তখন আমি ওকে খাইয়ে দিই।
তো দেখো এখানে ও লাঞ্চ করে নিচ্ছে। এরপর ও মানে ওকে আমি আর খুব একটা বেশিক্ষণ জাগিয়ে রাখি না, কারণ অনেকটা ভোরবেলা যেহেতু ওঠে, যার জন্য ওকে লাঞ্চ করা হয়ে গেলেই কিন্তু আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। কারণ সন্ধ্যাবেলা ওকে আবার পড়তে বসতে হয়, যদি ও একটু না ঘুমায় তাহলে কিন্তু সন্ধ্যাবেলা একদমই পড়তে পারে না, এনার্জি থাকে না। আর সেই এনার্জিটা যাতে ওর থাকে তার জন্যই কিন্তু ওকে আমি 2টো নাগাদ কিন্তু ঘুম পাড়িয়ে দিই। আর দেখো এখানে আমার খাওয়ার পর রোজ আর একটা জিনিস করি, সেটা হচ্ছে মৌসুমী লেবুর রস। ভাত খাওয়া হয়ে গেলে রোজ একটা মৌসুমী লেবুর রস ওকে আমি এইভাবে করে দিই এবং ও এটা খায়। সব সময় যে মৌসুমী দিই তাই নয়, যখন ও সিজনাল ফ্রুটস যা থাকে তাই দিই, কিন্তু বেশি মৌসুমী লেবুর রসটাই ও পছন্দ করে, তার জন্য বেশি কিন্তু এই মৌসুমী লেবুর রসটাই ওকে দিই আমি। তো দেখো একদম 2টো এখন বেজে গেছে আর একদম ও এখন রেডি শোবার জন্য, আর আমাকে একটু শুতে হয় ওর সাথে। তো এরপর ওকে আমি ঘুম পাড়িয়ে দিই।